সালাম হাসনাত আব্দুল্লাহ, তোমরা কোথায়? তোমাদের কাছে দেশবাসী জানতে চাই, আমার শিক্ষক ভাইরা, আমার কেন পুলিশ আমার শিক্ষকদের উপরে লাঠি চার্জ করেছে? কেন পুলিশ আমার বোনের উপরে লাঠি মেরেছে? কেন পুলিশ কোন সাহসে, কি সাহস পেয়েছে, কোথা থেকে সাহস পায় আমার বোনের উপরে বুট দিয়ে লাথি মারে? পুলিশের সাহস পুলিশকে কে দিয়েছে? সার্জি সালাম হাসনাত আব্দুল্লাহকে বলতে চাই, আপনারা কোথায় আছেন, কোথায় বসে আছেন? আমরা আপনাদের শিক্ষক রাজপথে 17 দিন যাবৎ না খেয়ে অনাহারে অর্থরে আজকে আমরা না খেয়ে রোজা রেখেছি। আমরা না খেয়ে রোজা রেখেছি 17 দিন যাবৎ। আমরা এসে হাজারি করছি, চুলার মতো কি কেউ নাই? গোয়েন্দা সংস্থা ডিএসবি, ডিজিএফআই তারা কি আপনাদেরকে বলে নাই? আমরা শিক্ষকরা 17 দিন যাবৎ না খেয়ে বসে আছি। আমার বাড়িতে আমার পাশে ওভেনার সার্জারি করা, আমি নিচে একজন অসুস্থ, আমার বুকের 5টি হাড় ভাঙা। এরপরেও আমার এই শিক্ষকদের দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ন্যায্য দাবি, এমপিআর দাবি আদায়ের জন্য আমরা রাজপথে এসেছি। আমাদের দাবি অযৌক্তিক নয়, অন্যায় নয়। আমার প্রতিষ্ঠান আমার উপজেলায় সূচনা লগ্ন থেকে প্রথম স্থান অধিকার করে এসেছে। তারপরেও গত আমরা 2021-এ এমপিও পাইনি, কারণ একটাই, আমরা বিএনপি জামাতের নাকি সংগঠন করি। আমরা নাকি বিএনপি জামাতের লোক। শতক আমাদের যোগ্যতা থাকার পরেও আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হয় নাই। মনে করেছিলাম 24-এ আমাদের সন্তানরা যে রক্ত দিয়েছে, এর মাধ্যমে আমাদের এই অবসান হবে, আমাদের এই অবাগা, আমাদের অবাগাদের একটা ব্যবস্থা হবে। কিন্তু দেশবাসী বলতে চাই, আমরা অবাগা, আমাদের দেখার কেউ নাই, আমাদের দেখার কেউ নাই। আমাদের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আমার এই আকুতি যদি আপনার কানে পৌঁছে থাকে, আপনি যদি শান্তিতে নোবেল বিজয়ী হয়ে থাকেন, আপনি যদি আমাদের অভিভাবক হয়ে থাকেন, আমাদের ভাইকে পুলিশ প্রশাসন যাদেরকে 24-এর এই জুলাই আগস্টে আমি নিজে থানা পাহারা দিয়েছি, আমরা থানা পাহারা দিয়েছিলাম, যে পুলিশ ভাইকে পৌঁছেছিলাম, তাদের দ্বারা আজকে আবার কেন আমরা রাজপথে নির্যাতিত হব? আমরা কেন পুলিশের দ্বারা বারবার ধোঁকা খাবো? কোন অপরাধে? দেশবাসীর কাছে জানতে চাই। যদি সদুত্তর না পাই, আমার জীবন দেওয়া হলেও এই রাজপথ থেকে এমপি নিয়ে যাবো। ওই জীবন যাবে না, এমপি পাবো।